আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো গরুর পায়ার নিহারি। সেটা করতে যা যা লাগছে: হাড্ডি নিলাম 2 থেকে 3 কেজি, আর 3 লিটার পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিলাম সারা রাত, যেন হাড্ডিগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়। যখন তখন এটা খাওয়া যায় না, একটু সময় নিয়েই খেতে হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত এটাকে জাল করতে দিয়ে দিলাম। পরের দিন সকালে একটা বাটিতে 10-12টা শুকনা মরিচ, দারচিনি 4-5টা, আদা শুকনা 4-5 টুকরা, জয়ফল অর্ধেকটা, জয়ত্রী কিছু, তেজপাতা 4-5টা, আর হলো মৌরি 1 চা চামচ, শাহজিরা 1 চা চামচ, কালো জিরা 1 চা চামচ, গোলমরিচ 10-12টা, লবঙ্গ 4-5টা, কালো এলাচ 1টা, সাদা এলাচ 4-5টা, ধনিয়া টালা গুঁড়া 2 টেবিল চামচ, জিরা টালা গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখলাম মশলাটা। এবার দেখুন হাড্ডিগুলো সারা রাত সিদ্ধ হয়ে কীভাবে ক্ষয়ে ক্ষয়ে গেছে। এবার এগুলো একটা পাতিলে ঢেলে নিয়ে ওই প্যানেই হাফ কাপ তেল দিয়ে ওই তেলে তেজপাতা 4-5টা, দারচিনি 4-5টা, এলাচ 4-5টা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। একটু ভাজা হয়ে গেলে এবার 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। 1 কাপ পেঁয়াজ দিয়ে তেলের ভিতরে পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। যখন দেখব পেঁয়াজটা নরম হয়ে আসছে, তখন 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 3 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব, তেলের উপরে একটু ভাজা ভাজা করে। তারপরে 1 কেজি মাংস দিয়ে দিব। মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে, এই দেখুন আমার মাংসটা কি সুন্দর কষানো হয়েছে। এবার 1 কাপ পানি দিয়ে মাংসটাকে আরেকটু রান্না করতে দেব। মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে 1 লিটার পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দেব। ভালো মতো নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে 20 মিনিট মাংসটাকে রান্না করে নেব। 20 মিনিট পর এসে ঢাকনা উঠিয়ে দেখব মাংসটা কি সুন্দর হয়ে গেছে। এবার নিহারির মশলাটা দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10-15 মিনিট। 10-15 মিনিট পরে এসে দেখব মাংসটা কি সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে। এবার হাড্ডি সিদ্ধর পানিটা পুরাটা এই মাংসের ভিতরে ঢেলে দিব। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে প্রায় 30 মিনিট সিদ্ধ করব। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দেখব লবণ হয়েছে কি না। পরে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আর 3 টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে
কতটুকু পানি দিয়ে গুলিয়ে এই নিহারির ভিতরে ঢেলে দিব। নিহারির ভিতরে ঢেলে দেওয়ার পরে দেখব গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এবার আমার নিহারি হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নিব। বাটির ভিতরে নিহারিগুলো নিয়ে আগে আমি চালের রুটি বানিয়ে রেখেছিলাম। এখন এই নিহারিটাকে চালের রুটি দিয়ে আমরা সবাই খাবো। আমার এই নিহারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও রান্না করে খেয়েন। আর আমার সাথে থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।